15ই আগস্ট দেশের ৮০তম স্বাধীনতা দিবস, আর এই বিশেষ দিনেই স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা করল গেটওয়েল হসপিটাল। ঋষি ইভেন্টস এবং ইউনিক ইন্ডিয়া গ্রুপের আয়োজনে অনুষ্ঠানের শুরু হয় স্বাধীনতা দিবস উপলক্ষে অতিথিদের সম্মাননা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয় হাসপাতালের শুভ উদ্বোধন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী দিব্য জ্ঞানানন্দ মহারাজ, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি চলচ্চিত্র জগতের একাধিক পরিচিত মুখ। উপস্থিত ছিলেন স্বাগতা মুখার্জি, শঙ্কর চক্রবর্তী, ইন্দ্রাণী হালদার, কৌশানী মুখার্জি, মাফিন সহ একাধিক বিশিষ্ট পরিচালক ও অভিনেতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমএলএ শঙ্কর শিকদারও। স্বাধীনতার ৮০ বছরে দেশের অগ্রযাত্রার সঙ্গে তাল মিলিয়ে মানুষের সুস্থতা, স্বাস্থ্য সচেতনতা ও উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে গেটওয়েল হসপিটালের এই নতুন পথ চলা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তারপরে এখানে গেটওয়েল হসপিটাল যে হসপিটালটি হয়েছে এই হসপিটালে, তাহলে এই হসপিটালের সাফল্য এমনিতেই আছে। আমরা যে কাজটা স্যারেরা আমাদের অনেক সাহায্য করেছে, তবে আজকে আমরা যেটুকুনি করতে পেরেছি এবার আমরা বরণ করে নেব। আহ্বান জানাই আমরা আজকে গেটওয়েল হসপিটাল, এটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যার বেড ক্যাপাসিটি 100+, ক্রিটিক্যাল কেয়ার ইউনিটস যেটা হচ্ছে আইসিইউ, এনআইসিইউ, স্টেপ ডাউন ইউনিটস, হাইডিয়ার ডিপেন্ডেন্সি ইউনিট সব মিলিয়ে 30+ বেডস আমাদের রয়েছে। আমরা সব যাত্রা শুরু করলাম। ইট ইজ লোকেটেড at 45/1 ডায়মন্ড রোড, একদম স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড। সব দিক দিয়ে বেহালা, ডায়মন্ড সব দিক দিয়ে আমরা ইকুয়ালি উই ক্যান রিচ দিস হসপিটাল। নাও আমি একটু ডিটেইলসে বলবো না, অল্প অল্প ব্রিফ করে যাচ্ছি। উই হ্যাভ আ ওয়েল ইকুইপড এমার্জেন্সি ওয়ার্ড, যেখানে আমরা সব রকম ফেসিলিটিস দেবো। ট্রমা কেয়ার, কেউ যদি এমার্জেন্সি কোনো ইনসিডেন্ট নিয়ে আসে সেটাকে আমরা ডিল করতে পারবো। উই হ্যাভ আ স্টেট অফ আর্ট ল্যাবরেটরি অ্যান্ড ডায়াগনস্টিক ফেসিলিটিস, মাল্টি-স্লাইড সিটি স্ক্যান রয়েছে উইথ লো ডোজ আয়োনাইজেশন, তার সঙ্গে আমাদের এক্স-রে রয়েছে, ইউএসজি রয়েছে, ওয়েল ইকুইপড আমাদের ডায়াগনস্টিক সেন্টার্স রয়েছে, তার সঙ্গে আমাদের ফুল ফ্লেজড ওপিডি রয়েছে, মাল্টি স্পেশালিটি রানিং ফ্রম 8 o'clock in the morning to 8 PM in the evening. Then we have a well equipped and state of art modular OT, যেখানে সব রকমের সার্জিক্যাল প্রসিজিয়ার্স করা হবে। আমাদের লেবার রুম রয়েছে, তার সঙ্গে আমরা যেটা আরো বেশি করে ডিপেন্ড করছি সেটা হচ্ছে আমাদের ক্লিনিক্যাল ইউনিটস, যেটাতে সব রকম ফ্যাসিলিটিস রয়েছে। NICU also we are dedicating a good proper NICU for this part, so we are giving very much emphasis on mother and child care. তাছাড়া আমাদের সকলের সবকিছু ভেবে আমরা জেনারেল ওয়ার্ড রেখেছি, সেমি প্রাইভেট মানে টুইন শেয়ারিং, ট্রিপল শেয়ারিং বেডস রেখেছি, ডিলাক্স কেবিন রেখেছি। ওভারঅল আমাদের মেন মোটো হচ্ছে কি আমরা অ্যাফোর্ডেবল রেটে আমরা পরিষেবা দিতে চাই সমস্ত শ্রেণীর মানুষের কাছে। হসপিটালের উদ্বোধনে আমাকে ডেকেছে, আমি কৃতজ্ঞ ওদের কাছে। গেটওয়েল হসপিটাল এখানে আমি বলছি এই আশপাশে ধরো ডায়মন্ড হারবার থেকে আরম্ভ করে এই অবধি সেরকম মাল্টি স্পেশালিটি হসপিটাল নেই। একটা নতুন হসপিটাল হয়েছে, আশা করি মানুষ এই পরিষেবার সুযোগ পাবে এবং সবকিছু আছে এখানে, সব কিছুর ব্যবস্থা আছে। কাজেই যারা একটু দূর থেকে আসবেন, কলকাতায় ঢোকার আগে একটা বড় এরকম হসপিটাল পেয়ে যাবেন। তো সেই জন্য আমি কৃতজ্ঞ এদের কাছে যারা আমাকে ডেকেছে। সাগর আছে, ও কালনায়, ওর সঙ্গে আমি আগেও কাজ করেছি, ওই আমাকে বলেছিল, খবরটা দিয়েছেন। ডক্টর মাইতি এখানে আছেন, যারা আছেন প্রত্যেকে ভালো ভালো ডাক্তার আছেন এর সঙ্গে। আশা করি ভালো পরিষেবা ওরা দেবেন। আনন্দিত, খুব সম্মানিত, কারণ আমরা ঈশ্বরের পরে যাদের বলি তারা হচ্ছেন ডক্টর, জীবন বাঁচিয়ে দেন। তো সেখানে এত বড় একটা উদ্যোগ এবং এখানে নানা ধরনের শুধুমাত্র স্পেসিফিক একটা জিনিস, তো সেই উদ্বোধনে আমি সঙ্গী হতে পেরেছি। আমি নিজেই ধন্য, নিজে ভীষণ আনন্দিত।
ভীষণ সুন্দর যতটা দেখেছি, এবং প্রচুর নামকরা ডক্টরস আছেন এখানে, ভীষণ কেয়ার নিয়ে ওনারা চিকিৎসা করবেন, ভীষণ ভালো আলোচনা হচ্ছে সেই নিয়ে। আমি ভীষণ দেখুন, এই যে নামটা আছে গেট ওয়েল, দ্য নেম ইটসেলফ ইজ এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে এই হসপিটালের উদ্দেশ্য কি। হসপিটালের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য একেবারে পরিষ্কার সবার কাছে, যে তারা এই হসপিটালের মাধ্যমে যে সমাজসেবামূলক কাজে এখানে তারা ব্রতী হয়েছে, এবং সেই উদ্দেশ্যে আজকে এই স্বাধীনতার 80তম বর্ষে তারা তার শুভ উন্মোচনের সঙ্গে সঙ্গে অত্র এরিয়ার মানুষের মধ্যেও এই বিশ্বাসটা চলে এসছে যে গেট ওয়েল মানে আমরা ওখানে গেলে একেবারে সম্পূর্ণ সুস্থ হয়ে আমরা বাড়ি ফিরবো। এখানের যারা রয়েছেন, যারা পরিচালনা পর্ষদে যারা রয়েছেন, তারাও ঠিক একই রকম মনোভাব নিয়ে তাদের এই নামকরণের সার্থকতা তারা আগামী দিনে প্রমাণ করবেন, এই বিশ্বাস আমরা তাদের উপরে রাখি। দেখুন, এই যে হসপিটাল আছে সেই হসপিটাল এমন একটি জায়গাতে আছে যেখানের প্রত্যন্ত এরিয়ার মানুষ যারা রয়েছে তারা কিন্তু ইকোনমিক্যালি অনেক পিছিয়ে, অর্থনৈতিকভাবে তারা অনেক পিছিয়ে রয়েছে। তো এখানে যারা পরিচালন পর্ষদে রয়েছেন তারা নিশ্চয়ই সেই কথা মাথায় রেখে যখন এই হসপিটাল করেছেন, নিশ্চয়ই তারা সার্ভে করেছেন, নিশ্চয়ই তারা দেখেছেন, এবং তাদের সার্ভে অনুযায়ী আমি আশা করব যে এখানে যারা রোগী আসবেন বা এখানে যে পরিষেবা দেবেন তার একেবারে সদর্থক মূল্যেই তারাই পরিষেবা দেবেন। কারণ এখানে আশেপাশেই আমাদের আরো অনেকগুলো হসপিটাল রয়েছে। আপনারা জানেন এখানে ভারত সেবাশ্রম সংঘের হসপিটাল রয়েছে, সেই হসপিটালেও কিন্তু অনেক পরিষেবা সেখানে দেওয়া হয় এবং নামমাত্র অর্থে। সুতরাং আমরা আমাদের এখানে যারা পরিচালনা সমিতি আছে তাদের কাছ থেকেও সেরকম কিছু আমরা এক্সপেক্ট করব যে তাদের এটা একটা সমাজসেবামূলক কাজে তারা যে এখানে নেমেছেন তার সার্থকতা তারা রাখে। এদের লক্ষ্য জনসেবামূলক কাজ করা। গেটওয়েল হাসপাতালের সমৃদ্ধ এবং পরিচালন ব্যবস্থা আজকে স্বাধীনতার দিবসে এনারা ওপেনিং করছেন। জনসেবা এদের মূল লক্ষ্য। জনসেবার দিকটা রয়েছে, যেহেতু ভারত সেবাশ্রম সংঘের সাথে এনারা যুক্ত। শুধু হাসপাতালে অর্থনৈতিক পরিকাঠামো নয়, জনসেবামূলক মানুষের সেবার চিন্তাধারাটা রয়েছে। যে কথা একটু আগে বলছিলেন আমাদের এমএলএ সাহেব, যে গরিব মানুষ ডায়মন্ড হারবার বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে এখানে আসেন, তাদের কাছ দিয়ে স্বল্প মূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়ার ব্যবস্থাও তারা করবেন। এই চিন্তা ভাবনা রেখে আমার মনে হয় 15ই আগস্ট স্বাধীনতা দিবসে তারা ধন্যবাদ। আমি স্বামী দিব্য জ্ঞানানন্দ, ভারত সেবাশ্রম। শুভ উদ্বোধনের এর থেকে ভালো দিন আর হতে পারে না। 15th অগস্ট ভীষণ একটা ভালো দিনে উদ্বোধন হয়েছে। আর সব থেকে প্রথম তো আসে সেটা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা। তো স্বাস্থ্য ব্যবস্থাতে যত বেশি জোর দেওয়া হবে তত আমার মনে হয় আমাদের দেশ এগিয়ে চলবে। তো খুব ভালো লাগছে, এরকম একটা ভালো হসপিটাল উদ্বোধন হয়েছে। আশা করি সবাই খুব ভালো চিকিৎসা পাবে, যেন সবাই গেট ওয়েল হয়ে যায়। আমরা যে কেউ হসপিটালে, আমরা কখনোই চাই না কেউ হসপিটালে যাক, কিন্তু মানুষের শরীর থাকলেই তাতে রোগ, শরীর খারাপ, নানা রকম কিছু হবেই। তা আমরা বলি গেট ওয়েল সুন, আমরা বলবো গো টু গেট ওয়েল অ্যান্ড গেট ওয়েল সুন। সো অল মাই গুড উইশেস। খুব সুন্দর হাসপাতাল, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানকার ডাক্তার নার্সদের যত্ন দেখলাম, ভালো লাগলো, খুব মিষ্টি তারা, এবং তারা খুব যত্ন সহকারে, আশা করি যারা এখানে অনেক মন খারাপ নিয়ে আসবেন, শরীর খারাপ নিয়ে আসবেন, তাদের যত্ন করবেন। হসপিটালে কেউ থাকলে বাড়ির লোকেদের যে কি অবস্থা হয় সেটা যাদের বাড়ির কেউ হসপিটালে থাকে তারাই জানে। ফলো করুন নাও অনলাইন। নাও অনলাইন, সঠিক খবর তুলে ধরুন।